এখন অনেকেই প্রশ্ন করে থাকে, হুজুর শবে বরাতের রাতে আমরা কি ইবাদত করব? আমরা 2 রাকাত নামাজের কথা নুজহাতুল মাজালিস কিতাব থেকে বললাম। শবে বরাতের রাতে টোটাল 12 রাকাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 12 রাকাত নামাজ 2 রাকাত করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ সূরা 10 বার করে পড়বেন। যদি না পারেন, এখন মনে হয় 10 বার না, 10 বার জায়গায় 30 বার পড়ান দরকার। ঠিক কিনা বলেন? আর কোন কাম আছে নি? সব কাম আল্লাহ বাদ দিয়া একেবারে সারা পৃথিবীর আল্লাহ ছুটি দিয়ে দিছে। সুবহানাল্লাহ, কান্না সারা পৃথিবীর ছুটি। অতএব 10 বার করে হাদিস শরীফ আসছে, বেশি পারলে বেশি পড়বেন, আর না পারলে অন্তত মিনিমাম 10 বার করে পড়বেন। 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। নিয়ত হবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুম মুবারাকা সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুন্নাত কেন বলবো? কারণ ইবাদতের কথা হাদিস শরীফে বর্ণনা পাওয়া গেছে। যেহেতু সুন্নাহর মধ্যে বর্ণনা পাওয়া গেছে, সেজন্য সুন্নাত বলতে হবে। আর নফল নামাজের নিয়ত সুন্নতই বলতে হয়। নফল নামাজের নিয়ত সুন্নাত, মনে নিয়ত থাকবার কি যে নফল নামাজ, কিন্তু পড়লে সুন্নাত বলতে হয়। আরবি নিয়ত যদি কেউ না পারেন তাইলে বাংলায় বলতে পারেন, বাংলাও যদি না পারেন তাও চলবো, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার কে নামাজে দাঁড়ায় যাবে। কারণ অন্তরদ নিয়ত আছে শবে বরাতের নামাজ যেমন পড়তেছে। ঠিক আছে না বাবা? এইজন্য যদি পারেন পড়েন, পড়লে মুস্তাহাব সওয়াব পাবেন, সেজন্য সওয়াব থেকে বঞ্চিত হবেন না। 12 রাকাত নামাজ পড়ে তারপরে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুরূদ সালাম পড়বেন। সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করবেন, রাতে সাহারি করবেন এবং রোজা রাখবেন। তবে শাবান মাসের রোজা সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন, আমার ফোন করে অনেকে প্রশ্ন করতেছে, ইন্টারনেটে অনলাইনে আমাদেরকে ভিডিও আলোচনাগুলি দেখে দেখে ওখানে কমেন্ট করে জানতে চাইতেছেন। তো সকলের কাছে বলার বিষয় হলো, আমার নবীজি জীবদ্দশায় সারা বছরের মধ্যে রমজান মাস ছাড়া সবথেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে নবী যখন রোজা শুরু করতেন, আমরা মনে করতাম নবী মনে হয় আর জীবনে কোনোদিন রোজা ভাঙতই না। সুবহানাল্লাহ। অর্থাৎ এইভাবে একাধারে থাকতেছেন তো থাকতেছেন, সিরিয়ালে থাকতেছেন, কোনো বন্ধ নাই। অতএব আমরা এই শাবান মাস উপলক্ষে আমরা যারা যারা আছি আমরা সবাই রোজা রাখবো। রোজা রাখবেন, যে কয়টা পারেন করবেন, যে কয়টা পারেন করবেন, যে কয়টা পারেন করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি রোজা রাখতেন, মাঝে মধ্যে 2-1টা ভাঙতেন। কারণ হইছে নবী যদি 2-1টা না ভাঙতো তাহলে রমজান মাসের মতন এই মাসের রোজা আমাদের উপরে ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম মেসওয়াক করে, মেসওয়াক নবীজিরে কয়, হুজুর আমরা যে মেসওয়াক করি এটা কি? নবীকে কইছি মেসওয়াক করতে খালি করতে থাও, এটা কি জিগাইও না। হুজুর কি লেখা? কয় আমি যদি এখন কই এটা ওয়াজিব, তাহলে তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি আমি এখন বলি ফরজ, তাহলে তোমাদের উপর এটা ফরজ হয়ে যাবে। তার মানে বোঝা গেল কি, নবী যেটা কয় আল্লাহ সেটাই করে। ঠিক না? আমার রাসূল যা বলে আল্লাহ তাই করে। এজন্য রাসূলকে আমি যদি অনওয়াজিব কই এটা ওয়াজিব হয়ে যাব, আমি যদি অন ফরজ কই এটা ফরজ হয়ে যাব। তাই সাহাবায়ে কেরাম কয়, থাক হুজুর থাক, তাহলে থাক, তাহলে থাক, তাহলে থাক। ওই কইছেন করতাম করি, সুন্নতই ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ।